নমস্কার সুপ্রিয় দর্শক শ্রোতা সকলকে স্বাগত হিন্দু লাইফস ম্যাটার ইউটিউব চ্যানেলে। বর্তমানে জাপানে অ্যান্টি ইমিগ্রেন্ট যেই সেন্টিমেন্ট তৈরি হয়েছে তার পুঙ্খানুপুঙ্খ আলোচনা আজকে আমরা করব। তো আমরা একটা প্রশ্ন করতেই পারি যে অন্যের সংস্কৃতি, ঐতিহ্য, ভাষা, তাদের পবিত্র স্থানসমূহ, ধর্মস্থানসমূহ বা ধর্ম, এগুলিকে সম্মান করা কি খুবই কঠিন? একটি সভ্য সমাজে সহাবস্থান তখনই সম্ভব যখন আপনি ওই সমাজের প্রতি শ্রদ্ধাশীল হবেন। কারণ আমরা পৃথিবীর যেখানেই থাকি না কেন, আমরা পৃথিবীর বিভিন্ন ধর্মীয়, সাংস্কৃতিক, সামাজিক আবহে থাকব, তাই না? পৃথিবীর এমন কোনো জায়গা নেই যেখানে তাদের নিজস্ব একটা ঐতিহ্য নেই, নিজস্ব সমাজ ব্যবস্থা নেই, নিজস্ব সংস্কৃতি নেই বা নিজস্ব ধর্ম নেই, যদিও ধর্মের পরিসরটা আরও একটু বড়। কিন্তু যখনই আমরা দেখি যে এই জায়গাটায় সম্মান যেটা পাওয়া দরকার, যথাযথ সম্মান যেখানে দেওয়া দরকার, সেইটা যখন দেওয়া না হয় তখন আমরা সেইখানে সংঘাত দেখি, এবং এই সংঘাত বারংবার ঘটতেছে। তো সম্প্রতি জাপানে একটা ভিডিও সামাজিক যোগাযোগ মাধ্যমে ব্যাপক ভাইরাল হয়েছে এবং আলোচনার জন্ম দিয়েছে। তো ভিডিওতে দেখা যাচ্ছে যে জাপানের মিয়াজাকি প্রিফেকচারের একটা ঐতিহাসিক উডু শ্রাইন, অর্থাৎ উডু মন্দির আর কি জায়গাটা, সেইখানকার ভিতরে একটা গুহার মধ্যে, এবং সেই মন্দিরের অত্যন্ত পবিত্রতম একটি জায়গা, সেইখানে একজন মুসলিম ব্যক্তি উচ্চস্বরে আজান দিচ্ছেন। আপনারা এই ভিডিওটা একটু দেখে নেন। أشهد أن لا إله إلا الله أشهد أن لا إله إلا الله أشهد أن محمدا الله أكبر সো দর্শক, এই যে জাপানের এই মিয়াজাকি প্রিফেকচারের এই উডু শ্রাইন, যেটা জাপানি ভাষায় শিন্তু বলে আর কি, শিন্তু মানে মন্দির, জাপানে টেম্পলকে শিন্তু বলা হয়। তো এই জাপানি মন্দিরের মধ্যে এই স্থানটি, মিয়াজাকি প্রিফেকচারের এই শিন্তুটি অত্যন্ত গুরুত্বপূর্ণ, অন্যগুলির মধ্যেও এটি অধিকতর গুরুত্বপূর্ণ। এখন আপনি আজান দেবেন, তো বেছে বেছে এই জায়গাটাকেই আপনি বেছে নেবেন। আজান দেওয়ার আর কোনো জায়গা ছিল না আপনার। এটা জাপানিদের মধ্যে এমন একটা গুরুত্ব বহন করে যে তাদের বিশ্বাস যে এটি সম্রাট জিম্মুর পূর্বপুরুষদের সঙ্গে সম্পর্কিত একটা পবিত্র স্থান, এবং সেটা 2000-এরও বেশি বছরের পুরানো জায়গা। তো এখন কথা হলো, কেন আপনি একটি ধর্মীয় স্থানে বা একটা পবিত্র স্থানে গিয়ে
অন্য ধর্মের ধর্মীয় আচরণ আপনি কেন করবেন? আপনাকে এটা করতে হবেই কেন? আপনি কি অন্য জায়গায় বেছে নিতে পারেন নাই, বা একটা উন্মুক্ত স্থান এই জায়গাটা কেন? আপনারা চিন্তা করতে পারেন এইটাকে, এই শিন্টুতাকে, এটা যেমন তাদের জাপানিজদের জন্য পবিত্র স্থান, যেহেতু এটা খুবই বিখ্যাত এই জন্য এটা একটা পর্যটন স্থানও বলা চলে। আমরা বিভিন্ন জায়গায় বাংলাদেশে বা বিশ্বের বিভিন্ন জায়গায় নামি দামি ধর্মীয় স্থানগুলিও কিন্তু পর্যটন কেন্দ্র হিসাবে মানুষ যায়, দেখতে যায়, তাই না? আপনি আসেন নিউ ইয়র্কে, আসেন আপনি রোমে যান, আপনি বিভিন্ন জায়গায় যান, বড় বড় মসজিদ, বড় বড় মন্দির, বড় বড় গির্জা, এগুলি কিন্তু একটা দর্শনীয় স্থান। কিন্তু সেই দর্শনীয় স্থানটা শুধুই দর্শনীয় স্থান না, সেটা একটা ধর্মীয় স্থানও, পবিত্র স্থান, গুরুত্বপূর্ণ স্থান। ওই জায়গায় গিয়ে ওদের মতো চলতে না পারলে আপনি চুপচাপ থাকেন। আপনার যদি নামাজ পড়তে হয় আপনি বেরিয়ে এসে নামাজ পড়বেন, আজান দেবেন, কিন্তু এইখানে তাকে আজান পড়তে হবে। এটা শুধু পায়ে পাড়া দিয়ে ঝগড়া লাগা বা এটা দেখানো আমি মুসলমান, এই তাদের তো একটা ধারণা যে এই পৃথিবীটা তৈরি হয়েছে মুসলমানদের জন্য। এটা একটা ভয়ঙ্কর একটা চিন্তা, ভয়ঙ্কর একটা চেতনা। এতে করে অসহিষ্ণুতা, এতে করে ধর্মান্ধতা, এতে করে সহিংসতা কিন্তু ছড়িয়ে পড়তে পারে। আচ্ছা, আপনি যদি কোনো গির্জায় যান, সেখানে কি নিজের ধর্মীয় অনুষ্ঠান আপনি শুরু করবেন? আপনি যদি কোনো মসজিদে যান, সেইখানে কি আপনি কোনো অন্য ধর্মের প্রার্থনা, পূজা অর্চনা শুরু করতে পারবেন? অবশ্যই না। তাহলে এই যে অন্য ধর্মীয় স্থানগুলির ক্ষেত্রে আপনি কি একই সম্মান দেওয়া উচিত না? আপনার মসজিদে আইসা যদি পূজা করলে কেউ আপনার খারাপ লাগে, আপনি তো তাকে মাইরা ফেলাইবেন ডাইরেক্ট। তাহলে আপনি কেন সেইখানে গিয়ে এই আজান দিচ্ছেন? এটা একটা শ্রদ্ধার প্রশ্ন, একটা ঐতিহ্যের প্রশ্ন। এবং জাপানে এই বিতর্কটা নতুন না। 2023 সালের কোবে শহরে একটি শিন্তো, যেটাকে জাপানিজরা মন্দির বলে আর কি, শিন্তো মন্দিরে ভাঙচুরের ঘটনা ব্যাপক আলোচনার জন্ম দিয়েছিল। একজন গাম্বিয়ার মুসলমান নাগরিক সেইখানে গিয়েছিল। তারপরে সেইখানে গিয়ে মন্দিরের দান বাক্স এবং অন্যান্য পবিত্র সামগ্রী সে লাথি মেরে ক্ষতিগ্রস্ত করে। আপনারা একটু ভিডিওটা দেখেন। দর্শক, এই উগ্রপন্থীকে কিন্তু গ্রেপ্তার করা হয়েছিল। এটা গাম্বিয়ান একজন মুসলমান। এখন সে শুধু এই ভাঙচুর করেই এইখানে ক্ষান্ত হয় নাই, সে একজন ওইখানকার যারা পূজারী আর কি, তাদেরকে বলেছে যে পূজা যাতে না করে, কারণ আল্লাহ একমাত্র উপাস্য, আল্লাহ ছাড়া আর কারো ইবাদত করবা না, সে ওইখানে এদেরকে বলতেছিল। তো এই ঘটনা, তো এইটা কিন্তু জাপানিজদের প্রতি চরম অসম্মান। এবং এই ধরনের ঘটনা যখন কোনো জায়গায় ঘটে, তখন এগুলি সমাজের মানুষের মধ্যে কিন্তু প্রচণ্ড রকমের উদ্বেগ সৃষ্টি করে। এটাই স্বাভাবিক। আজকে জাপান এমন একটি দেশ যেখানে অভিবাসন, যেখানে ধর্মীয় বৈচিত্র্য, সাংস্কৃতিক পরিবর্তন, এগুলি নিয়ে এখন ব্যাপক আলোচনা শুরু হয়েছে। দর্শক, জাপান এমন একটা দেশ যেখানে অভিবাসন, ধর্মীয় বৈচিত্র্য, সাংস্কৃতিক পরিবর্তন, এই নিয়ে কিন্তু নতুন করে ব্যাপক আলোচনা শুরু হয়েছে, ব্যাপক বিতর্ক হচ্ছে এখন জাপান এবং ইউরোপের বিভিন্ন দেশগুলিতে। এই যে ইসলাম বিরোধী একটা মনোভাব তৈরি হয়েছে, এটা কিন্তু খুবই আশ্চর্যের বিষয়। এর মধ্যেই আপনারা দেখেছেন যে ফুজিসাওয়া শহরে একটা মসজিদ নির্মাণকে কেন্দ্র করে হাজার হাজার মানুষ রাস্তায় নেমে গেছে। তারা বলে এই যে মসজিদটা তারা বানাইছে, সেখানে পার্শ্ববর্তী একটা মন্দির আছে, শিন্তো আছে, সেই শিন্তুর চাইতে 5 গুণ বড়। এটা তারা টলারেট করতে পারতেছে না, যে তারা বিভিন্ন কথা বলছে যে এখানে শব্দ দূষণ হবে, এখানে আজান দিলে বা শব্দ দূষণ হবে, তারপরে যানজট সৃষ্টি হবে। তা এটা নিয়ে তারা উদ্বেগ প্রকাশ করেছে। তারপরে আমরা দেখেছি যে গত ঈদের সময়ও এই যে ঈদের অনেক মানুষের বাড়ির সামনে গাড়ি পার্ক করে, মানে অবৈধভাবে পার্ক করে তারা চলে গেছে, রাস্তায় নামাজ পড়েছে, আজান দিয়েছে। এই জিনিসগুলি তাদের কাছে এখন একটা গাত্রদাহ সৃষ্টি হয়েছে, যে তারা এটা আর হইতে দিতে চায় না। দে ওয়ান্ট টু টেক ব্যাক
জাপান। ওই তারেক রহমান বলেছিল না, টেক ব্যাক বাংলাদেশ, তো এখন দে ওয়ান্ট টু টেক ব্যাক জাপান। তবে এই যে একটা উদ্বেগ, ঘৃণা, আপনারা অনেকেই বলবেন, কিন্তু সব সমালোচনা কিন্তু ঘৃণা নয়, সব উদ্বেগ কিন্তু ঘৃণা নয়, এবং এগুলি বৈষম্য নয়। আপনারা এটা চিন্তা করতে হবে। আমরা গতকালকে দেখলাম আমেরিকার নিউ ইয়র্কে একটা ইউনিভার্সিটির সামনের রাস্তায় ওই গরুর কাটা মাংস, কোরবানির কাটা মাংস আইনা ওইখানে বাঙালিরা করতেছে, প্যাকেট বানাইতেছে। তো প্যাকেট বানানোর জন্য তো কারো বাড়ির ব্যাকইয়ার্ডও ব্যবহার করতে পারতো বা কারো বাড়ি ব্যবহার করতো, কিন্তু না, তারা সেই রাস্তাকে বেছে নিয়েছে, তাও ইউনিভার্সিটির সামনে, এবং পুলিশ এসে তাদেরকে দাবরানি দিয়েছে। যাই হোক, চলে গেছে। কিন্তু এইটা দিয়ে এই যে আপনি দেখানো যেই সংস্কৃতি একটা তৈরি করতেছেন, এবং মানুষের এটা কিন্তু পায়ে পাড়া দিয়ে ঝগড়ার মতো একটা বিষয়। তো যখন মানুষ তাদের নিজস্ব যেই স্থানীয় সংস্কৃতি আছে, ঐতিহ্য এবং জীবনধারা আছে, এগুলি নিয়ে যখন শঙ্কা বোধ করে, তখন তাদের উদ্বেগগুলোকে গুরুত্ব দিয়ে শোনা প্রয়োজন, রেসপেক্ট দেখানো প্রয়োজন। কিন্তু সমস্যা তৈরি হয় মানে তখনই যখন কোনো পক্ষ মনে করতে শুরু করে যে কেবল তাদের ভাবধারাটাই হচ্ছে আসল, তাদের অনুভূতি গুরুত্বপূর্ণ, তাদের ধর্মই শ্রেষ্ঠ, অন্যদের কি হলো না হলো তাতে তার কিছু যায় আসে না। আমরা কিন্তু বাংলাদেশেও একই ধরনের বিতর্ক দেখতেছি। চট্টগ্রামের সীতাকুণ্ডে অবস্থিত চন্দ্রনাথ পাহাড় তার একটা উদাহরণ। চন্দ্রনাথ পাহাড় হিন্দুদের অন্যতম গুরুত্বপূর্ণ তীর্থস্থান এবং শক্তিপীঠ। শত শত বছর ধরে ভক্তরা সেখানে পূজা এবং প্রার্থনার জন্য যান। কিন্তু আমরা সামাজিক যোগাযোগ মাধ্যমে বহুবার এমন ভিডিও দেখেছি যেখানে কিছু ব্যক্তি সেখানে গিয়ে আজান দিয়েছে বা ইসলামিক স্লোগান দিয়েছে, আল্লাহু আকবর ধ্বনি দিয়েছে। তারা বলে তারপরে তারা ফেসবুকে স্ট্যাটাস দেয় যে চন্দ্রনাথ মন্দির জয় করলাম। মানেটা কি? আপনার একটা ভিডিও দেখেন, এই চন্দ্রনাথ মন্দিরের সেই চন্দ্রনাথ পাহাড়ে তারা আজান দিচ্ছে। আল্লাহু আকবার, আল্লাহু আকবার, আল্লাহু আকবার, আল্লাহু আকবার। আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ, আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ, আশহাদু আন্না মুহাম্মাদার রাসূলুল্লাহ, আশহাদু আন্না মুহাম্মাদার রাসূল। দর্শক, তারা চন্দ্রনাথ, এই যে পাহাড় চন্দ্রনাথ মন্দিরটিকে একটি হিন্দুদের পবিত্র ধর্মস্থান, পবিত্র স্থান, ধর্মীয় পীঠস্থান, শক্তিপীঠ হিসাবে দেখে না। তারা মনে করে, তারা বলে যে এটা একটা পর্যটন কেন্দ্র, সুতরাং তারা আসবে। এবং ওই যে তাদের একটা কথা আছে না, যে পৃথিবীর বা এই পৃথিবীর এক চিলতে ভূমি, 1 ইঞ্চি জমি পর্যন্ত এটা আল্লাহর দান, এবং এরা মুসলমানদের ব্যবহারের জন্য দেওয়া হয়েছে। সুতরাং এমন কোনো জায়গা নাই যেখানে মুসলমানরা যাইতে পারবে না, মানে শুধু মুসলমানদের জন্য এই পৃথিবী ভোগ করার, অন্য কারোর জন্য না। তো এই ভাবধারা এটা কি কোনোভাবেই মেনে নেওয়া যায়? মানে কিন্তু অন্যরা তাদের মতো কিন্তু মারমুখী হয় না। যেই স্থানটি তাদের কাছে একটি সাধারণ পাহাড়, সেটি অন্য কারো কাছে অত্যন্ত পবিত্র ধর্মীয় স্থান হইতে পারে। এইটা সংবেদনশীলতার প্রশ্ন। যদি আমরা চাই অন্যরা আমাদের মসজিদ, মন্দির, গির্জা বা উপাসনালয়কে সম্মান করুক, তাহলে আমাদেরকে অবশ্যই অন্যদের সম্মান দিতে হবে।
আচ্ছা আঙ্কেল, আপনার কাছে আমার একটা লাস্ট কোশ্চেন, এটা কি হিন্দুদের তীর্থস্থান নাকি হচ্ছে টুরিস্ট প্লেস? এটা আমার কাছে ট্যুর প্লেসে মনে হয়, টুরিস্ট প্লেস, টুরিস্ট প্লেসে মনে হয়। কিন্তু তীর্থস্থানটা আসলে এখানে মুখ্য না, মুখ্য না। না, এখানে মুখ্য হচ্ছে যে এটা একটা দর্শনীয় স্থান, এখানে একটা এনজয় করার মতো একটা জায়গা। ইউরোপে আপনারা দেখছেন অভিবাসন এবং সাংস্কৃতিক এই যেই অ্যাসিমিলেশন, যে তোমরা আমাদের ঐতিহ্য ধারণ করো, তোমরা আমাদের ভাষা শিখো, আমাদের সংস্কৃতিকে রেসপেক্ট করো, এইটা তারা করতে পারতেছে না। এবং এটা নিয়ে ব্যাপক বিরোধ চলতেছে, হাঙ্গামা চলতেছে, আমরা দেখতেছি। এটা জাপানে চলতেছে, ভারতে চলতেছে, বাংলাদেশেও চলতেছে। এই যে জাপানে আরেকটা মসজিদ নিয়ে গণ্ডগোল শুরু হয়েছে, সেটা হইল পাকিস্তানি অর্থায়নে একটা মসজিদ তারা বানিয়েছে, অথচ এই মসজিদটি বানানোর জন্য মানে যেটা দরকার, যেই ধরনের পারমিট, যথাযথ পারমিট ছিল না, এবং এটা অবৈধ নির্মাণ, এবং তারা বলছে যে এটা ভেঙে ফেলতে হবে। তো জাপানিজরা শান্তিপ্রিয়, কিন্তু তারা আইন মানে, তারা যেহেতু বলেছে এটা ভেঙে ফেলতে হবে, কিন্তু এই মুসলিমরা সেইখানকার তারা নানান উচ্ছিলা দিয়ে যাচ্ছে যে আচ্ছা আমরা এটা একটু ঠিক করতেছি, এই করতেছি, সেই করতেছি, কিন্তু এটা যে অবৈধভাবে নির্মিত সেইটা মানে তারা মানতেছে না। তো এইখানে একটা সংঘাত হবে। জাপান সরকার কিন্তু বেআইনি কাজে কখনোই তারা দেবে না, সায় দেবে না, এবং এইটা নিয়ে বলবে জাপানিজরা খারাপ, কিন্তু খারাপ কাজটা তো তারাই প্রথমে করেছে, তাই না? তো এখন এই মূল প্রশ্ন একটাই, আপনি কি এমন একজন মানুষ যিনি নিজের ধর্মকে ভালোবাসেন এবং একই সঙ্গে অন্যের ধর্মীয় অধিকারকে সম্মান করেন, নাকি আপনি বিশ্বাস করেন যে কেবল আপনার ধর্মই গুরুত্বপূর্ণ, আপনার আশা আকাঙ্ক্ষা ইচ্ছা অনিচ্ছাটাই গুরুত্বপূর্ণ, অন্যদেরটাতে আপনার কিছু যায় আসে না? যদি এইটাই হয় আপনার মনোভাব, তাহলে এই পৃথিবীতে শান্তি আসবে না। আপনি কারোর জন্য শান্তির প্রতীক হতে পারবেন না। ইউ উইল নট বি অ্যান এজেন্ট অফ পিস। আপনারা যতই বলুন যে উই মিন পিস, ইউ ডোন্ট মিন পিস। কারণ আপনাকে শান্তির এজেন্ট হইতে হলে, এজেন্ট অফ পিস হইতে হলে আপনাকে অন্য ধর্ম, অন্য আচরণ, অন্য আচার, সংস্কৃতি, ঐতিহ্য, ভাষা, তাদেরকে স্বীকৃতি দিতে হবে, তাদেরকে শ্রদ্ধা জানাতে হবে। যেই সমাজগুলি পারস্পরিক সম্মানকে গুরুত্ব দিয়েছে তারা শান্তিপূর্ণভাবে বসবাস করছে, কিন্তু সেই সমাজগুলি কিন্তু আস্তে আস্তে বিলুপ্ত হয়ে যাচ্ছে। আমাদের বাংলাদেশের সমাজের কথাই যদি ধরেন, সেই 30-40 বছর আগের যে বাংলাদেশের সমাজ, আমি তো মনে করি যথেষ্ট সহনশীল ছিল। আজকের সমাজটা কি অবস্থা হয়ে গেছে আপনারা ভাবতে পারেন? তো এই জন্য আজকের এই আলোচনার মূল বার্তা এইটাই যে আপনারা নিজের ধর্মটা পালন করুন, নিজের ধর্ম, বিশ্বাস, সংস্কৃতি, ভাষা নিয়ে গর্ব করুন, কিন্তু অন্যের ধর্মকে, সংস্কৃতিকে, বিশ্বাসকেও সম্মান করুন, অন্যের পবিত্র স্থানগুলিকেও সম্মান করুন। অন্যের ধর্মীয় অনুভূতিকে সম্মান করা মানে আপনি নিজেকে সম্মান করা, মানুষ হিসাবে মানুষের মর্যাদা রক্ষা করা। আপনি যদি জাপানে থাকেন, জাপানের সাংস্কৃতিক যেই মূল্যবোধ আছে সেগুলিকে মেনে চলুন, সেগুলিকে সম্মান করুন। আপনি যদি বাংলাদেশে থাকেন, তাহলে বাংলাদেশে যেই ধর্মীয় বৈচিত্র্যতা আছে, বিভিন্ন ধর্মগোষ্ঠী আছে, বিভিন্ন রকমের সংস্কৃতি আছে, সেটাকে সম্মান করুন। আপনি যদি ভারতে থাকেন, তাহলে ভারতের বহুত্ববাদকে সম্মান করুন। নিজেরটা চাপিয়ে দেওয়ার চেষ্টা করবেন না অন্যের উপর, কারণ এই যে আমরা সহাবস্থানের কথা বলছি, এগুলি জোর করে প্রতিষ্ঠা করা যায় না। এটা গড়ে ওঠে পারস্পরিক শ্রদ্ধা, আত্মসংযম এবং পরস্পরের অধিকারের প্রতি সম্মান থেকে। এখন আপনি এক জায়গায় গিয়ে চোরের মতো উঠে লাফিয়ে আজান দিলেন আর বললেন যে এইটা আমরা জয় করে ফেলেছি, এইভাবে আসলে বিজয়ী হয় না। এইভাবে
বিজয় অর্জন করা যায় না, বিজয় অর্জন করে বীরেরা, চোরেরা না। সো জাস্ট মাইন্ড ইট। তো এই বক্তব্যটি নির্দিষ্ট কোনো ধর্মের জন্য নয়, এটি সবার জন্য। তো আপনারা এই কথাগুলি মনে রাখবেন, ভালো থাকবেন। লিভ অ্যান্ড লেট লিভ। নমস্কার।